তিন জামাই মিলে বসলাম শাশুড়ি মায়ের আশীর্বাদ নিতে। আমি বড় জামাই, ওই জন্য আগে আশীর্বাদের ভাগ আমার। তো আমার জামাই ষষ্ঠীর ব্লগ আমি সোনু অফিসিয়ালে সকল বন্ধুদের জানাই স্বাগত। জামাই ষষ্ঠীর দিন মানে শনিবার পড়েছিল, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম শ্বশুরবাড়ি। যাওয়ার কথা ছিল শুক্রবার রাতে, কিন্তু কিছু কাজের জন্য যাওয়া হয়নি, রাত হয়ে গেছিলো, তাই সকালবেলায় গেলাম। মোটামুটি ওই 9টা নাগাদ বেরিয়ে গেলাম। তো রাইকে আগে বললাম রেডি হয়ে যেতে, আমি এদিকে পুজোটা করে তারপরে রেডি হব। ওই জন্য ওকে বললাম তুমি রেডি হও, আমি পুজোটা করে রেডি হচ্ছি। তো ওদিকে রেডি হতে থাকলো, আমারও পুজো হয়ে গেছে, আমিও ঝটপট রেডি হয়ে গেলাম। দুটোই জামাই ষষ্ঠীরই পোশাক আর কি, শাড়ি আর পাঞ্জাবিটা। তো এই রেডি হয়ে চলে যাব হচ্ছে নিয়ালিপুর। কেন 9টা 10-এ ট্রেন বালিগঞ্জ থেকে। নিয়ালিপুর আমার বাড়ির কাছে, ওখান থেকে ডিরেক্ট ট্রেন ধরবো, বালিগঞ্জে চেঞ্জ করবো ডায়মন্ড হারবার। আর বালিগঞ্জে গিয়ে একটু লেট হচ্ছিলো ট্রেনে, ওই জন্য একটু তুলে নিলাম ফটো। তো স্টেশন ফাঁকাই ছিল মোটামুটি, সেদিন শনিবার, এমনি ছুটির দিন, জামাই ষষ্ঠী, ফাঁকাই ছিল। আর তাই ফটো তুলে ট্রেন এসে গেছে, উঠলাম ট্রেনে। ট্রেনও বেশ ফাঁকা, মোটামুটি ট্রেনে যারা আছে সবাই ওই জামাই ষষ্ঠী যাচ্ছে সে। তো দুজনে বসে ভিডিও করছিলাম, গল্প করছিলাম, করতে করতে পৌঁছে গেলাম। যারা আমার ভিডিও জানেন, দেখেন, তারা জানেন যে ডায়মন্ড হারবার সংগ্রামপুরে আমার শ্বশুরবাড়ি। ওখানে নামতে হয় বালিগঞ্জ থেকে, মোট পুরো 1 ঘন্টা লাগে, আর বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা 15 মিনিট। নিয়ে নিলাম মিষ্টির দোকানে প্রচুর ভিড় ছিল, ধরলাম অটোতে 15 মিনিট লাগবে। তো অটো ধরে চলে গেলাম বাড়ি। শ্বশুরবাড়ির জায়গার নাম হচ্ছে ইনাকপুর। তো গিয়ে নেমেই দেখি শাশুড়ি মা পুরো রেডি করে রেখেছে বাড়িতে গিয়ে আর কি। আর 2 ভাইরাও এসে গেছে, বারবার ফোন করছিল, তাই গিয়ে বসে পড়লাম। সমস্ত রিচুয়ালগুলো সারা হলো, যা যা আর কি জামাই ষষ্ঠীর আছে। আমি বড়, তাই জামাই ষষ্ঠীর সমস্ত রিচুয়ালস আগে আমার হবে, তারপরে এই যে মেজো জামাই পরপর হবে, তারপরে হচ্ছে ছোটো জামাই। তো এইভাবেই হলো জামাই ফোঁটা, আশীর্বাদ সব নিয়ে তারপরে সবাই জামাইকে করছে দিয়ে। আর ওরা এদিকে ভিডিও করছিল, বললো সব আশীর্বাদ কি আজকে জামাইদের, মেয়েদের কিছু হবে না। তো শাশুড়ি মা হাসছে, বলছে না মেয়েদেরকেও আশীর্বাদ করবো সব। তো এক এক করে শাশুড়ি মায়ের জন্য যা নিয়ে গেছিলাম, মানে জামাই ষষ্ঠীতে যে শাশুড়ি মাকে শাড়ি টাড়ি দেওয়া হয়, সেই সব দিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম শাশুড়ি মায়ের। দিয়ে আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম যে আমরা একটু 3 জামাই মিলে বেরাবো আর কি, 3 ভাইরা মিলে একটু ঘুরতে। আর শাশুড়ি মা দিয়েছে সবাইকে টাকা, তো বলছিল বউদের এটা প্রাপ্য, বউদের দিতে হবে। তো এইসব নিয়ে শাশুড়ি মা সবাইকে একটু করে মিষ্টিমুখ করিয়ে দিল, দিয়ে তারপরে আমরা এবারে বেরাবো। আর ওরা দিকে রান্না করবে দুপুরবেলা রান্নাতে মানে যা যা আর কি বাঙালি জামাই ষষ্ঠীতে হয় সেই সব। আর এদিকে মাঝখানে তুলে নিলাম ফটো, কিছু থাক স্মৃতির পাতায় যুক্ত হওয়ার জন্য। তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম, দিয়ে তারপরে দুপুরবেলা খাওয়া হলো বারান্দাতে একসঙ্গে সবাই মিলে বসলাম খেতে। আর এদিকে মাংস, মাছ, ডাল, 5 রকম ভাজা, মিষ্টি, দই, যা যা জামাই ষষ্ঠীতে থাকে সেই সবই ছিল। তো সবাই মিলে আমার একটু নিচে বসতে অসুবিধা হয়, তো আমি একটু পা ছড়িয়ে দিয়েছি মাঝখানে, তো ওই নিয়ে সব হাসাহাসি করছে। তো এইভাবে খেয়ে মোটামুটি উঠতেই 4টে বেজে গেছে। তারপরে আমরা আবার 6টা নাগাদ বেরিয়েছিলাম আর একটু ঘুরতে, কেন সামনে ডায়মন্ড হারবার নদী, ওখান থেকে তাও অনেকটাই, তো গেছিলাম ঘুরতে। আর এখানে পুচকে দুটো খেয়ে কোল্ড ড্রিঙ্ক খাবে, ওই নিয়ে ছোটাছুটি করছে। তো এইভাবে কাটলো জামাই ষষ্ঠীর দিন। তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলের জামাই ষষ্ঠী নিশ্চয়ই ভালো কেটেছে এই রাধা মাধবের কৃপায়। তো দেখা হচ্ছে আর একটা ভিডিও। রাধে রাধে রাধে।